হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি ভালো আছি। টানা এক সপ্তাহ অনেক বেশি রৌদ্রের পর আজকে দুদিন যাবৎ রৌদ্রের তাপমাত্রা একটু কমেছে। রৌদ্র হলে ভাই কারোরই ভালো লাগে না। গাছপালার জন্য ভালো, কিন্তু মানুষের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো যাই হোক, আজকে আমি যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে, আশা রাখছি আপনাদের সবার বেশি ভালো লাগবে। আপনাদেরই রিকোয়েস্টের প্রশ্ন যে আপু, করলা গাছের ডগা পাতাগুলো এত বেশি চিকন, এগুলো মোটা কিভাবে করব, আর গাছে কোনো ফুল ফলই আসছে না, তার কারণ কি? আসলে আমাদের হাই প্রোটিন খাবার এতে ব্যবহার করতে হবে। তো আজকে যেহেতু আমি নিজেও খাবারটি ব্যবহার করব, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। প্লিজ আপুকে যদি ভালোবাসেন, আপুর ভিডিও দেখে যদি এতটুকু উপকৃত হন, ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। এতে করে নতুনরা কিছু দেখার, জানার এবং শেখার সুযোগ পাবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাচ্ছি ভিডিওতে। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার বাহিরের করলা গাছ, কারণ ভেতরে করলা গাছেও করলা এসেছে। তো এই যে দেখুন, করলা গাছটিতে কি পরিমাণ ফুল ফল এসেছে। শুধু যে ছেলে ফুল তা না, আপনারা যদি একটু নোটিস করেন বা উপরের দিকে একটু তাকান, তাহলে কিন্তু দেখতে পাবেন একেবারে ঝাঁকে ঝাঁকে কিন্তু করলা আপনারা এখন দেখতে পাবেন। আর এটি কিন্তু করলা এবং উস্তা দুটি গাছ এখানে, করলা উস্তা মিলিয়ে আমি কিন্তু লাগিয়েছি। ওই যে দেখুন পেছনের দিকে, ওই যে আবার ওই যে দেখুন, কোন দিকে গো তুমি বাছাধনেরা, আসো একটু দেখাই আমার লাভলি ভিউয়ার্সদের। ওই যে দেখুন পেছনে পেছনে গিয়ে আছে। আবার এই যে এখান দিয়ে দেখুন, শুকরে আলহামদুলিল্লাহ উস্তা করলা এই যে দেখুন পাশাপাশি হচ্ছে। এই যে দেখুন, আবার ওই যে উপরের দিকে দেখুন। আর আমি এই যে গাছটিতে এত বেশি পাতা হয়েছিল, সবগুলো গতকালকেই আমি ছাঁটাই করেছি। এই যে দেখুন, তার প্রমাণ, সব প্রমাণস্বরূপ দেয়া লাগে আমার, কেন ভাই জানি না। তো যাই হোক, গতকালকে বিকেলবেলায় এগুলো ছাঁটাই বাছাই করেছি, তাই গাছ একেবারেই পাতা নেই। আর গতকালকে একদম পানি দেইনি, ভালোই রোদ উঠেছিল। এখন যেহেতু খাদ্য দিব, সাথে পানিও দিব। তো এই যে দেখুন, শুকুরে আলহামদুলিল্লাহ এখন কিন্তু গাছে ঝাঁকে ঝাঁকে করলা এবং উস্তাগুলো বড় হচ্ছে। সো আমি এইটুকু জানি যে এখন সেপ্টেম্বর মাস চলছে, আমি এন্ড সেপ্টেম্বরেও এবং ফার্স্ট উইক অক্টোবরের দিকেও আমার এই গাছ থেকে আমি করলা তুলতে পারবো, এইটুকু ভরসা আমার আছে। হাই প্রোটিন জাতীয় খাদ্য যদি দেন, আপনাদের গাছের ডগা পাতা মোটা হতে বাধ্য এবং বাধ্য। এই যে দেখুন করলা গাছের ডগাগুলো কত বেশি মোটা। তো আমার এই ভিডিওগুলো দেখেই আসলে আপনারা ইন্সপায়ার হন এবং আমাকে প্রশ্ন করেন, আর আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে। তো চলুন, আজ আমি হাই প্রোটিন হিসেবে কি খাদ্য দিচ্ছি আপনাদের সাথে শুরুতেই সেটাই ব্যবহার করি না শেয়ার করি। আরে ভাই, লাবণী তো পাগল হয়ে গেছে, আপনারা কেউ জানেন? এই হচ্ছে আজকে আমি যে খাদ্য দিতে যাচ্ছি, আপনাদের ভালো করে নোটিস করতে হবে এবং জানতে হবে খাদ্যটি কি। এটি হচ্ছে সয়াবিনের পানি। সয়াবিন যা হচ্ছে আমরা সব থেকে কিনে নিয়ে আসি, এবং সয়াবিন দিয়ে আমরা অনেকে তরকারিও খাই। সেই সয়াবিন দেখতে হুবাহু সিমের বিচির মতন। যারা বরাবর খান তারা তো জানেনই, আর যারা একেবারেই জানেন না, হুবাহু সিমের বিচির মতো হচ্ছে সয়াবিন দেখতে। সেগুলোকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখন এই সয়াবিনগুলো দিয়ে আমি হয় তরকারি খাবো, অথবা এমনিতেই কাঁচা অনেকে খেয়ে ফেলে, আমি কোনো রুই মাছ দিয়ে রান্না করে খেয়ে ফেলবো। কিন্তু সয়াবিন ভিজানো যে পানি, এটি প্রচুর পরিমাণে হাই প্রোটিন। এতে এত পরিমাণে নাইট্রোজেন রয়েছে, আপনার গাছকে শুধু বুস্টই করবে না, গাছের ডগাগুলোকে এত বেশি সবুজ এবং মোটা তাজা করবে, ট্রাস্ট মি। তাছাড়া হাই প্রোটিন থাকার কারণে গাছে ছেলে ফুল মেয়ে ফুল দিয়ে সম পরিমাণে ভরে যাবে। বিশ্বাস করুন, আমার গাছটি যেমন দেখতে পাচ্ছেন, যতদূর চোখ যাচ্ছে ততদূরই কিন্তু ছেলে ফুল মেয়ে ফুল আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনাদের সাথে ভিডিও করতে করতে আমার একটি জিনিস নোটিস হলো, যেহেতু আমি খাদ্যটি নিচে রেখেছি তাই চোখে পড়লো, এ দুটি আমার চোখে পড়েনি। শুকর আলহামদুলিল্লাহ। এই যে এখানে একটি করলা ধরেছে, আবার এই যে ছোট্ট করে একটি উস্তাও ধরেছে। সো এ দুটি আমার এখন চোখে পড়েছে। তো যাই হোক, এখানে আমি 1 লিটার নিয়েছি, 3টি গাছের জন্য 1 লিটার যথেষ্ট। এই যে এটার কোনো সিস্টেম নেই, গাছের গোড়ায় গোড়ায় শুধু এই যে দিয়ে দিবেন, পুরো 1 লিটার দিয়ে দিলেই হলো, কোনো সমস্যা নেই। এখন আপনাদের জানতে হবে যে এই পানিটি আমরা কেন দিব। বিশ্বাস করুন, সয়াবিনের পানিতে যে কি
কি পরিমাণ নাইট্রোজেন থাকে, যা হচ্ছে অনেকেই বাজার থেকে কিনে মিরাকেল গ্রো দেন অথবা বুস্ট আপনারা কিন্তু অনেকেই ব্যবহার করেন, যা হচ্ছে সব থেকে কিনে রাসায়নিক খাদ্য। আমি তো রাসায়নিক ব্যবহার করি না, জৈব সারই ব্যবহার করি। সো রাসায়নিক যে সারের ভিতরে আপনারা বুস্ট কিনে নিয়ে আসেন গাছকে বুস্ট করার জন্য, আর বুস্ট কিন্তু শুধুই সেটার ভিতরে নাইট্রোজেন থাকে, গাছকে বুস্ট করে গাছের পাতাগুলো ডার্ক গ্রিন করে, একেবারে সবুজ করে, সতেজ করে, ডোগাগুলো মোটা তাজা করে। তো আমি যদি অর্গানিক সার ব্যবহার করে আমার গাছকে মোটা তাজা করতে পারি, সবুজ রাখতে পারি, হেলদি রাখতে পারি, অনেক বেশি ফুল ফল আনতে পারি, আপনারাই বলুন আমার কি অন্য কিছুর দরকার আছে? তাছাড়া রাসায়নিক সার যদি কিনতে যান, একটি পটের দাম এমনিই কিন্তু আপনার 5-7 পাউন্ড নিয়ে নেয়। তো আপনি কতগুলো পট কিনবেন? আপনারাই বলুন ভাই, আপনারা বড়লোক কিনতে পারেন, আমি ভাই এত বড়লোক না, আমি ভাই গরিবের বউ, আমি নিজেই ঘরে বানিয়ে ভাই জৈব সার ব্যবহার করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। আশা রাখছি যারা জানতে চাচ্ছিলেন যে করলা গাছের ডগা পাতাগুলো আপু একেবারেই মোটা মোটা হচ্ছে না, চিকন হচ্ছে, কোনো ফুল ফল আসছে না, বিশ্বাস করুন এই সয়াবিনের পানি ওভারনাইট ভিজিয়ে রেখে যদি আপনারা দেন, এতে হাই প্রোটিন তো রয়েছে, আর এত পরিমাণে নাইট্রোজেন আপনাদের গাছের পাতাকে সবুজ করবে, ডগাগুলোকে মোটা তাজা করবে। শুধু করলা গাছ নয়, যে কোনো গাছের জন্য সপ্তাহে 1 দিন আপনারা ব্যবহার করতে পারবেন। শুধু এইটুকু মনে রাখতে হবে, এটা জৈব সার, 1 লিটারের থেকে যদি বেশি 1.5 লিটার 2 লিটারও দিয়ে দিন কোনো সমস্যা নেই, কারণ এটা রাসায়নিক সার না, গাছের বা ফুল ফলের কোনো ক্ষতি করবে না। জৈব সার পরিমাণে একটু বেশি হলেও কোনো সমস্যা হয় না। তাছাড়া বানাতে গিয়ে আমি 1 লিটার পানিতে হাতের মুঠো 3 মুঠো সয়াবিন ভিজিয়েছি, আপনারা যদি 4 মুঠো বা 2 মুঠো ভিজান কোনো সমস্যা নেই। এই হচ্ছে জৈব সারের সুবিধা। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বিদায় নিচ্ছে আজকের মতো, আল্লাহ হাফিজ।